ও বড় ভাই আজকে নাকি ইফতারি দিবেন? হ্যাঁ আজকে তো ইফতার দিন, তা কারা কারা দাওয়াত করবেন? কেন ভাই, এই যে আমগো গরিব মানুষ আছে না, জিনিয়া আছে, ওরা তো গরিব মানুষ, ওকে দাওয়াত দিবেন। এবার এই পাশে আছে মরিয়ম আছে, ওরা গরিব মানুষ, 3-4 জন বোন ভাই নিয়ে সংসার চলতে খুব কষ্ট হয়, ওকে দাওয়াত দিবেন। তারপরে যে হান্নান আছে, এই ঢাকা কাজ করতো, কাজ কাম গেছে গা, আপনি হান্নানকে ডাক দিয়ে দাওয়াত দিবেন। তুই বেটা আমার ফাইলেম করে বেটা, অগ স্ট্যাটাস হলে আমার স্ট্যাটাস যায় বেটা। কি বলেন ভাই, ইফতারি তো দিবেন, গরিব মানুষের দাওয়াত দিতেন না, গরিব মানুষের দাওয়াত দিবেন না? আরে বেটা আমি দাওয়াত করুন বেটা, এমপি সাহেব ছোট ভাই সজীব রে বেটা, আর ওই যে ভূমি ব্যবসা কাজ করে রাখি পরে দাওয়াত দিই। ওই ঘুষ করে রাখি? হ্যাঁ বেটা ও ঘুষ করতে জানো বেটা, অনেক অনেক ভালো সম্পর্ক। আচ্ছা তুই সজীবকে দাওয়াত দিস, আর মেম্বারশিপ আছে না তারা দাওয়াত দিস, চেয়ারম্যান সাহেবকে আমি দাওয়াত দিব। তুই দাওয়াত করলে আমি মানি কিনি তার, আমি দাওয়াতটা দিব। ঠিক আছে ভাই। তুই এখনই যায় দাওয়াতটা পৌঁছাই দিয়ে, বুঝছো? ঠিক আছে ভাই, আর ভাই মাঠের কাজ রয়েছে তো বাকি কিছু। ওটা পরে করিস, আগে দাওয়াতটা দিয়ে যা। ঠিক আছে ভাই। সন্দীপ ভাই বাসায় আছেন নি? হ্যাঁ ভাই কি কও? ভাই ওই যে ইয়াসিন ভাই ইফতার করে আজকে আপনার দাওয়াত দিছে, বিকালে যায়েন গা। আমার তো অনেক কাজ আছে, দেখি আবার থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইমরান তোমার বাইক ও যে বন্ধু চাকরি করে, এই তো তার খোঁজ খবর তো নাই, কোথায় আছে, বড়লোক মানুষ, তার তো খুঁজে পাওয়া যায় না। এখন তোমার কিছু বলার থাকলে বলতে পারো, আমার কাছে বলে দিন। ওই ইয়াসিন ভাই ইফতার করাইবো, তোমার বড় ভাই লাগা করে ইয়াসিন ভাই লাগা ভালো সম্পর্ক, আর দাওয়াত দিছে তোমার বাইরে যেতে গো ইফতারিতে। আচ্ছা তার তো খোঁজ খবর নাই, আমি যোগাযোগ করে তার দাওয়াতটা পৌঁছাই দিব মনে। আর ভাই গরিবদের দাওয়াত দিবেন না, বড় লোকের দাওয়াত দিলেন। ভাই শোনো, আমি বড় লোকের বাড়িতে কাজ কাম করে যেটা শিখছি সেটা তোমার বলি। আমি দুটো জিনিস শিখছি, এক বড় লোককে কিভাবে সম্মান করে, আর দুই বড় লোক গরিবকে কিভাবে অবহেলা করে। এই সমাজে ভাই গরিব মানুষের বড় লোকের কাছে কোনো মূল্য নাই, বুঝতে পারছো? বড় লোকের ইফতার বড় লোকে থাকবে, গরিবে থাকবে না। গরিব যে অবহেলা করা ভালো না, তারও একটা মানুষ। গরিব মানুষ হলে কি হয়েছে, বড় লোকের কাছে গরিবের কোনো মূল্য নাই, বুঝছো? তোমার বাইরে দাওয়াত দিছে, ওই দাওয়াতটা যাইতে কইও। ঠিক আছে ঠিক আছে। আল্লাহ দুনিয়ার মানুষ গরিবদের কত অবহেলা করে, দুনিয়া। এই দাঁড়া, দাওয়াত সবাই করছো তুমি? হ্যাঁ ভাই দাওয়াত সবারই কইছি, আপনি যারা যারা করতে কইছেন আমি সবারই বাসায় যা দাওয়াত দিয়েছি। যাক ভালো করছো। আর ভাই একটা কথা শোনেন, ওই আপনার ভাই তীর্থ করাবেন, আমি তো আপনার বাড়িতে কাজ টাজ করি, ছোট ভাই কেমন জানছি আপনার বাড়ি তীর্থা, তাই আমার ফোন দিয়েছিল, আপনার ভাই তীর্থা, আপনি আমার কি দাওয়াত দিবেন না? আমার ছোট ভাই আইতে চাইছে, পরে আমি জানাইছি যে বাড়ির লাগে কথা কইয়া জানা মনে যাইবো কিনা। এখানে তো অনেক বড় লোক মানুষের দাওয়াত করছি, তোর ছোট ভাইরে আমি আলাদা টাকা দিয়ে দিন না, তুই ইফতার কিনা দিস ছোট ভাইরে। ঠিক আছে ভাই দেমনে। তো শোনেন ভাই, আপনি জাগরে দাওয়াত করতে বললেন, আমি সবারই দাওয়াত করলাম, যাই দেখলাম প্রায় মানুষই ভাই রোজা নাই। আর এই রোজার দিনে ভাই বড় লোক মানুষ যতই দাওয়াত দেন ভাই, রোজা যারা না রাখে একবারে দাওয়াত দেওয়া আর না দেওয়া একই কথা ভাই। কারণ আপনি রোজার ইফতারি খাওয়াইতেছেন গরিব মানুষকে আল্লাহরে খুশি করানোর জন্য। আপনি যারা রোজা রাখেন তাকে খাওয়াইছেন, আর গরিব দুঃখী মানুষ আপনার এলাকায় আছে তাকে আপনি দাওয়াত দিলেন না, এরা না খায়া থাকলো, আর আপনি যারা রোজা না রাখলো একই খাওয়াইতেছেন, এরা ভাই ঠিক না। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন ওটাই। আচ্ছা ঠিক আছে, আমার হুদা বেশি কথা কইছ না। ঠিক আছে ভাই। এরকম লোক দেখানো ইফতার আমাদের সমাজে প্রতিনিয়তই চলে। এদিকে বাড়ির পাশে না খেয়ে থাকা গরিব অসহায় মানুষদের খোঁজ খবর নেয় না, আর অন্যদিকে বড়লোকদের দাওয়াত করে খাওয়ায় শুধু সিম্প্যাথি পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।